দীর্ঘ ৪ বছর পর অবশেষে আসানসোল পুর নিগমে বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির জন্য আলাদা কেবিন বরাদ্দ করা হল। সোমবার তিনি নতুন কেবিনে প্রবেশ করেন। এদিন বিজেপির একাধিক কাউন্সিলর ও নেতা উপস্থিত ছিলেন। চৈতালি তিওয়ারি দাবি করেন, ২০২২ সাল থেকে বিজেপির পক্ষ থেকে বারবার কেবিনের দাবি জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছিল। এখন নিয়ম মেনে কেবিন দেওয়ায় তিনি মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারবেন বলে জানান। পাশাপাশি তিনি পুর নিগমে দুর্নীতির অভিযোগও তোলেন। দেখুন, আমরা তো মানুষের সেবার জন্য এসেছি। মানুষ আমাদেরকে ভোটে জিতিয়েছে যে মানুষের সেবা আমরা ঠিকভাবে করব বলে। আমরা ৪ বছর ধরে অনেক অপেক্ষা করেছি, অনেক রকমের চিঠি দিয়ে আমরা অনেক রকমভাবে চেষ্টা করেছি যে মানুষের সেবার জন্য আমাদেরকে একটা যে কোনো জায়গা, একটু কর্পোরেশনের মধ্যে ছোট্টখাট্টো একটু জায়গা দিই, যাতে আমরা মানুষের সেবা করার একটু সুযোগ পাই এবং কর্পোরেশনকেও একটু সাহায্য করতে পারি। আমাদের মাধ্যম দিয়ে যতটা করার আমরা চেষ্টা করব। সেটা পেরে উঠিনি, ঠিক আছে, এখন আমাদের সরকার এসছে, এতদিনে পেয়েছি। আশা করছি জনসাধারণের কাজ করার সুযোগ আরও পাবো আমরা সকলে মিলে মিলিত হয়ে। যেটা করা উচিত, আমাদের জেলার সান্নিধ্যও নেব, আমরা স্টেটের সান্নিধ্যও নেব, আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদও আমাদের সকলের সাথে থাকবেন। তো এইবারে মনে হচ্ছে আমরা ঠিকভাবে মানুষের সেবাটা আরেকটু ভালোভাবে করতে পারবো এবং তো মানুষের উপর যদি মানুষের ট্যাক্সের পয়সা আর মানুষের কাজকর্ম হবে না, আর এদিকে দুর্নীতিগ্রস্ত হয়ে আসানসোল কর্পোরেশন হয়ে চলবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, পুর নিগমে সব কাউন্সিলরকেই সমান সম্মান দেওয়া হয়। কি বলবেন? মর্যাদা বা বিরোধী দলনেত্রী সব সময় আছে, দলনেতা সব সময় আছে। ও বোর্ড মিটিংও ডাকা হতো না, সেভাবে সম্মান পেত না, এরকম সেরকম কোনো ব্যাপার নেই। দুর্নীতি আটকাবার জন্যই উনি আসতে চেয়েছিলেন, কিন্তু আপনারা আসতে দেননি দুর্নীতি করার জন্য, এই অভিযোগ না, কি বলবেন? এইসব নিয়ে কি বলবো? যদি আটকানোই থাকে, কারুর যদি আটকানোর থাকে, যদি দুর্নীতি চলবে, তো আটকানোর জন্য তো পথ রয়েছে, সবই রয়েছে।